সবাইকে ওয়েলকাম টু তৌফিক পেজ। সময় হচ্ছে এখন 5:40 আর ডেস্টিনেশন দ্য লংগেস্ট বিচ অফ দি ওয়ার্ল্ড, কক্সেস বাজার। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কক্সেস বাজার এবং সবচেয়ে মজার কথা হচ্ছে আমরা যদি পুরো পৃথিবীটাকে 3 ভাগে ভাগ করি, যে বা প্রকৃতিটাকে পৃথিবীর যে লাইক মরুভূমি, সমুদ্র, পাহাড়, দেন আমার সবচেয়ে পছন্দ হচ্ছে গিয়ে সমুদ্র। সমুদ্র বলা ঠিক না, নট লাইক যে ইন দ্য মিডল অফ দ্য সি, ইটস লাইক যে সমুদ্র এবং ডাঙার যে মিলন, বিচ। সো আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড আই এম লাইক ভেরি হ্যাপি দ্যাট আমি ফাইনালি বাইক দিয়ে কক্সবাজার ট্যুর করতে পারতেছি। সো এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে আমাদের মিট আপ পয়েন্টে। অবভিয়াসলি এটা রয়্যাল এনফিল্ডের সবাই মিলে একটা ট্যুর, গ্রুপ ট্যুর। সো সেখান থেকে আমরা রওনা হব আমাদের ডেস্টিনেশনে। সি ইউ দেয়ার। সো আমি অলমোস্ট পৌঁছাই গেছি আমাদের মিট আপ পয়েন্টে, রয়্যাল এনফিল্ডের শোরুমের সামনে। As you can see, everyone is there. So finally আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। এখন হচ্ছে 6:10। সো আমাদের নেক্সট ব্রেক হবে হচ্ছে ফোর সিজন। এখান থেকে ফোর সিজন আই গেস 70 to 80 কিলোস। দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ইউজুয়াল শুক্রবার মানে হচ্ছে কর্ণফুলী ব্রিজের মুখে প্রচণ্ড পরিমাণ জ্যাম। সো ইউ ক্যান সি ইন দ্য ক্যামেরা, রাইট? জ্যামের মধ্যে আটকে আছি। সো ফাইনালি কর্ণফুলী ব্রিজের জ্যামটা পার হয়ে আমরা ব্রিজে উঠলাম। ও মাই গড, আকাশটা আসলে অনেক সুন্দর লাগতেছে। সময় অলমোস্ট 7টা। রোদ এখন ওঠে নাই, বাট ওয়েদারটা ঠিক গরমও না, এখনো লাগতেছে না, ঠান্ডাও না, ভালোই লাগতেছে রাইড করতে। এই যে আমরা পটিয়া থেকে এই মুহূর্তে 7 কিলোমিটার দূরে। রোদ উঠা শুরু হয়ে গেছে। আই হোপ গরমটা একটু কম পড়বে। সো আমি এখন কারেন্টলি হচ্ছে পটিয়া বাইপাস রোডটায় ঢুকলাম। এখান থেকে কক্সবাজার আরও 110 কিলোর মতো হবে। বাট মজার ব্যাপার হচ্ছে যে এই রোডটা মানে খুবই সুন্দর। কক্সবাজারে যাওয়ার পথে পটিয়া বাইপাসটা মানে রাইডিংয়ের জন্য জাস্ট পারফেক্ট।
এগুলো আগে ছিল না, এগুলো রিসেন্ট ইয়ার্সে ডেভেলপ হয়েছে। মানে যারা আবার বান্দরবনের দিকেও যায় তারাও কিন্তু এই পটিয়া বাইপাস হয়ে তারপরে ওখানে মাত্রমাত্রা পড়ে। যাওয়ার পথে এরকম আসলে অসংখ্য ছোট ছোট মানে হাটের মতো বাজারের মতো পড়ে, যেটার কারণে আসলে কক্সবাজার চিটাং থেকে মাত্র 150 কিলো হওয়ার পরেও 4 থেকে 5 ঘন্টা আমাদের লেগে যায় জাস্ট চিটাং থেকে কক্সবাজার আসতে। কারণ এই জায়গাগুলোতে মোস্ট অফ দ্য টাইম ভিড় থাকে। বাট আজকে শুক্রবার এবং এখনও 7টা বাজতেছে, যার কারণে মানুষজন হয়তো জাস্ট উঠতেছে বা উঠে নাই, হাট বাজার শুরু হয় নাই বলে আমরা ওই জ্যামটা এখন পর্যন্ত অ্যাভয়েড করতে পারতেছি। বাট হয়তো 8টা 9টার পরে আমাদেরকে ওই জ্যামে পড়তে হবে। সো তার আগে যতটুকু আগানো যায় আমরা চেষ্টা করতেছি আগাই যেতে। ফাইনালি রোদ উঠে গেল, আমরা বেশ কিছুটা আগাইছি আমাদের মধ্যে। কক্সবাজার এখন 101 কিলোমিটার, তখন ছিল 132, ভালোই আগাইছি। হাট বা বাজারের কথাই বলতেছিলাম। এই যে এই বাজারগুলোর কারণে মেইনলি কক্সবাজারে 150 কিলোমিটার রোডে 6 ঘন্টা লাগে, আর এদিকে ঢাকাতে অলমোস্ট 70 কিলোমিটার রোডে আপনার 4 ঘন্টাতে পৌঁছাতে পারবেন। এরকম পয়েন্ট অনেকগুলো থাকে। হাট বসে, এটা শুক্র শনি যে কোনো দিনই বসে। এই হচ্ছে কি জ্যামের কারণ, এত সময় লাগে এই রুটটাতে, কারণ রাস্তা তো আসলে 1 লেনের রাস্তা। চট্টগ্রাম থেকে কক্সবাজারের এই যে রাস্তাটা, এটাকে মানে যারাই ড্রাইভ করে বা রাইড করে সবাই ভয় পায়। কারণ হচ্ছে এই বাঁকগুলো, এই বাঁকের মধ্যে যখন এই টার্নিংগুলোর মধ্যে যখন বাস আসে, মানে এরা এত রাফ চালায় যে আপনি কল্পনা করতে পারবেন না। এই কারণে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় এখানে যে মুখোমুখি সংঘর্ষগুলো হয়, এক হচ্ছে গিয়ে বাস, সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার যে মাইক্রোবাসগুলো, এরা খুবই রাফ চালায়। এই কারণে মোস্ট অফ দ্য যে অ্যাক্সিডেন্টসগুলো হয় এই রোডটাতে। তো আপনি যদি এই টার্নগুলোতে সবসময় সেফলি থাকেন, মানে ব্লাইন্ড টার্নে কখনো ওভারটেক না করেন, আমার মনে হয় যে দিস রোড ইজ নট দ্যাট মাচ রিস্কি। বাট এই কাজগুলো করে বলে মোস্ট অফ দ্য বাইকার এই রোডটা আসলে খুব রিস্কি হয়ে যায় সবার জন্য। না হলে দ্য রোড ইজ ফাইন। হ্যাঁ, আরেকটা ফ্যাক্ট আছে যে লবণে গাড়ি চলার কারণে এটা সাধারণত লোহাগড়ার পর থেকে অনেক জায়গা রাস্তাগুলো অনেক স্লিপারি থাকে। বাট এটা কিন্তু দিনের বেলা এফেক্টটা থাকে না, বিশেষ করে রোদ উঠে গেলে সেই ওই লবণের পানি পড়লেও সেটা শুকায় যায়। বাট প্রবলেম হয় হচ্ছে যখন রাতের বেলা রাইড করা হয় ওই টাইমটাতে। সো আমরা হচ্ছে ফাইনালি 4 সিজনে পৌঁছায় গেছি। এখানে হচ্ছে এখন আমরা আমাদের সকালের নাস্তাটা করব, দেন উইল স্টার্ট अगेन ফর কক্সবাজার। সো 4 সিজন থেকে আমরা নাস্তা করে এখন রওনা হচ্ছি। নেক্সট স্টপ হোপফুলি কক্সবাজার। এর মধ্যে হয়তো চায়ের একটা ব্রেক থাকতে পারে, বাট আপাতত কক্সবাজার। সো কারেন্টলি হচ্ছে টাইম এখন 9টা বাজতে 10 মিনিট। আমরা কক্সবাজারের উদ্দেশ্যে জার্নি স্টার্ট করছি। আর প্রবলেমেটিক ব্যাপার হলো যে এখন আসলে যে অ্যাকচুয়াল গাড়ির রাশটা ওইটা বেড়ে গেছে, বিকজ এখন চিটাং থেকে যেসব কক্সবাজারমুখী গাড়িগুলো চলতেছিল ওগুলো সবগুলোই আমাদেরকে এখন টাচ করে ফেলছে।
আমরা যে অ্যাডভান্টেজটা নিছিলাম ভোরে রওনা দিয়ে, ওইটা এখন আর নাই। সো আমাদেরকে রাশের মধ্যে দিয়ে যেতে হবে। সো দেখা যাক এখান থেকে আসলে কতক্ষণ লাগে। কারেন্টলি চকরিয়া পৌঁছাইলাম। এই জায়গাটা হইতেছে সবসময় প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকে এখানে। মাঝে মধ্যে এরকম হয় যে 40 মিনিট থেকে 1 ঘন্টা আপনার এখানে দাঁড়ায় থাকতে হবে বাসের জন্য। অ্যান্ড ফর্চুনেটলি আজকে আমরা কোনো জ্যাম পাইনি। সো এটা আসলে বিশাল একটা লিড দিবে আমাদের টোটাল জার্নি টাইমে। তো আমরা কক্সবাজারের একদম কাছাকাছি 20 থেকে 25 কিলো এখান থেকে একটা শর্ট একটা ব্রেক নিলাম। সো এখন শুরু হবে। সো আমাদের জার্নি শুরু, এই যে 28 কিলো। তো কক্সবাজারে একদম কাছাকাছি এসে আমরা ফুয়েল নিয়ে ট্যাঙ্কটা ফুল করলাম। এখন হচ্ছে আমরা ইনানির দিকে চলে যাব, যেখানে হচ্ছে আমাদের রিসোর্ট অ্যাঙ্কর। ওয়েলকাম টু কক্সবাজার। নাইস। ডান পাশে হচ্ছে কক্সবাজার দ্য লংগেস্ট বিচ, আর এখন হচ্ছে আমরা মেরিন ড্রাইভে। আর একটু সামনে থেকে আমাদের ভিউ বা সিনারিগুলো শুরু হবে, সিনিক ভিউগুলো। সাগরটা দেখতে যে কি সুন্দর লাগতেছে। সো রিফ্রেশিং। তো এটা হচ্ছে মেরিন ড্রাইভ। আমরা এই যে আমার পাশে বিচের পাশ দিয়ে যাচ্ছি ইনানির দিকে। সবচেয়ে দুঃখের বিষয় হলো যে রাস্তা আন্ডার কনস্ট্রাকশন, যার কারণে মেরিন ড্রাইভের যে অ্যাকচুয়াল মজাটা আমরা আগে যখন আসছি তখন যে মজাটা পাই সেটা পাচ্ছি না রাস্তার দুর্দশার কারণে। অদ্ভুত অবস্থা, মানে একে রোদে গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, ঠাস করে বৃষ্টি শুরু হইল। বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক নট লাইক যে একদম ঝুম বৃষ্টি, টিপ টিপ করে। ছোটবেলায় শুনতাম যে রোদের মধ্যে বৃষ্টি হলে নাকি শিয়ালের বিয়ে হতেছে। কক্সবাজারে তো বেশ কয়েকবারই আসা হয়েছে, তবে এই মেরিন ড্রাইভে বাইক নিয়ে আসা কিন্তু এই ফার্স্ট টাইম। এবং অনেক শখ ছিল, যতবারই কক্সবাজার আসছি মনে হয়েছে যে বাইক দিয়ে যদি এই মেরিন ড্রাইভে চালাতে পারতাম বা এই মেরিন ড্রাইভ বাইক নিয়ে রাইড করতে পারতাম। তো সেই শখটা আজকে কিন্তু ফাইনালি পূরণ হলো। হইল পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। আমরা তো প্রায় 30 কিলো ধরেই চলতেছি, এটা পুরো টেকনাফ পর্যন্ত এরকম। জাস্ট লুক এট দিস ম্যান, দিস ইজ জাস্ট আউট অফ দিস ওয়ার্ল্ড। বাম পাশে পাহাড়, ডান পাশে সমুদ্র, মাঝে রাস্তা। Doesn't matter how many times I've been here, but প্রত্যেকবারই এত ভাল লাগে, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আমরা আমাদের রিসোর্ট ফেলে কিছুটা সামনে চলে গেছি, আমরা লাইক টিমের কয়েকজন। এখন আবার ব্যাক করতেছি। আসলে এই জায়গাগুলো এত সুন্দর, মানে
চলার সময় খেয়াল থাকে না কত দূর যাচ্ছে। ফাইনালি বিচের মধ্যে বাইক নামাইছি, কষ্ট হয়েছে বালির কারণে। দিস ইজ ডে 2। আমরা এই মুহূর্তে আমাদের রিসোর্ট থেকে বের হইলাম। আমরা টেকনাফ হয়ে উখিয়া হয়ে দেন হচ্ছে চিটং ব্যাক করব। সো দেখা যাক, ওদিকে রাস্তাঘাট নাকি অনেক সুন্দর। আশা করতেছি এনজয় দিস রাইড। সামনের এই পাহাড়টার আসলে নামটা আমি জানি না। Look at that. Oh, this is priceless. এটা হচ্ছে গর্জন পাহাড়ের রাস্তা, যেটা অ্যাকচুয়ালি টেকনাফ যাওয়ার পথে বাম দিকে পড়ে। এটা হচ্ছে গর্জন বাগান। এই বাগানটা বিখ্যাত কারণ হচ্ছে এখানে যতগুলো গাছ দেখা যাচ্ছে সবই গর্জন গাছ। তো আমরা এখন গর্জন বাগান থেকে আবার টেকনাফ যাওয়ার কথা ব্যাক করতেছি। আমরা এতক্ষণ যে পাহাড়টা আমাদের সামনে দেখতেছিলাম, ওই পাহাড়টা কিন্তু এখন আমাদের বাই। Oh, look at the hill. পাহাড়টা যে কি সুন্দর লাগতেছে, একদিকে সাগর একদিকে পাহাড়, কোনটা ছেড়ে কোনটা দেখবো। সো আমরা এখন টেকনাফের মধ্যে দিয়ে ঢুকতেছি। টেকনাফ পর্যন্ত আমার মনে হয় প্রথম আসা হয়েছে। এর আগে কিন্তু টেকনাফ আসি নাই, বা এইদিকে কখনো ঢুকি নাই, হয়তো মেরিন ড্রাইভের রোডটা দিয়ে চলছে। তো এটা হচ্ছে গিয়ে টেকনাফ শহর। আমরা টেকনাফ শহরে ঢুকলাম এখন। এদিক দিয়ে হচ্ছে এটা যে বাইপাসটা কক্সবাজার ঢুকার মুখে, ওই বাইপাস দিয়ে আমরা আসলে ব্যাক করবো চিটাগাং থেকে। তো আমরা টেকনাফ থেকে আমাদের রাইড স্টার্ট করলাম। নেক্সট ডেস্টিনেশন হইতেছে চট্টগ্রাম। এখান থেকে অলমোস্ট 230 কিলো চিটাগাং। সো এই ফুল রাইডটাই আমাদেরকে এখন করতে হবে। প্রবলেম হচ্ছে মোস্ট প্রবাবলি আমাদেরকে রাতেও কিছু রাইড করতে হবে, যেটা একটু প্যারাদায়ক আমার জন্য পার্সোনালি। সো এটা হচ্ছে টেকনাফ থেকে আরেকটা রোড, যেটা উখিয়া হয়ে চিটাগং হাইওয়েতে উঠবে, এবং এই রাস্তাটা
ক্যামেরাতে কতটুকু আসতেছে আমি জানি না, বাট ইটস ভেরি বিউটিফুল এবং রাস্তার কন্ডিশনও খুব ভালো। কারেন্টলি আমি এমন একটি রোডে বাইক চালাচ্ছি যেটা আসলে বাংলাদেশ মিয়ানমার বর্ডারের খুব কাছাকাছি। আমার ডান পাশে হচ্ছে মিয়ানমার আর বাম পাশে হচ্ছে বাংলাদেশ। সো এই রাস্তা ধরে আমরা ইনশাল্লাহ চিটাগাংয়ে পৌঁছে যাব। তো আজকের ভিডিও এখানেই শেষ। স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও, হয়তো নতুন কোনো লোকেশনে, জানি না কোথায়। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন।